রক্তদানের মাধ্যমে। কলেজে একটা ছেলে পড়াশোনা করে, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে, জোরে মোটরসাইকেল চালিয়ে মাথায় আঘাত লেগেছে, রক্তাক্ত জখম, গোবিন্দনগর মেডিকেল কলেজ থেকে পিজি হাসপাতালে নিয়ে যেতে হবে। 2 বোতল রক্ত না পেলে রাস্তাটা ছটপট করে মারা যাবে। আজকের এই রক্ত সেই ছাত্রের জীবনকে রক্ষা করবে। যারা রক্ত দিতে এসেছেন তারা যে মহৎ কাজ করছেন। রক্ত দিলে মানুষের শরীর খারাপ হয় না, রক্ত দিলে মানুষের শরীর চর্চা বাড়ে। এই রক্তদান মহতি দান। যারা রক্ত দিচ্ছেন আমি তাদেরকে ধন্যবাদ, নমস্কার, প্রণাম এবং অভিনন্দন জানাচ্ছি। রাজীবের এই উদ্যোগকে স্বাগত জানানোর ভাষা নেই। আমিও এই নিয়ে 2 বার এলাম পরপর 1 সপ্তাহের মধ্যে। যেই ভালোবাসা, যেই আদর, যেই সম্মান দিয়ে আমাকে সকলে গ্রহণ করে, রক্ত যে দেয় তার উপরে ঈশ্বরের আশীর্বাদ থাকে। এমনিতেই গরমকাল আসছে, বাঁকুড়াতে কত গরম পড়ে মা, আর গরমকালে কত রক্তের দরকার হয়। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা শুধু ইলেকশনের আগে ভোট চাওয়ার জন্য রাজনীতি করি না, আমরা সারা বছর ধরে সেই কাজটা করি। আমরা সারা বছর ধরে মানুষের পাশে থাকি। রাজীবের কি দরকার ছিল এই রক্তদানটা করার? নাই বা করতে পারতো। 1 মাসের মধ্যে লোকসভা ইলেকশন, এখন সবাই ইলেকশনের কাজে ব্যস্ত। কিন্তু ও জানে যে মানুষের প্রয়োজনীয়তা কি। ও মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করে। দিদি কি বলে? মানুষের পাশে থাকতে হবে। 12 মাস 365 দিন, সপ্তাহে 7 দিন মানুষের জন্য কাজ করতে হবে। এই আমাকে তো দেখ, মহৎ উদ্যোগ রাজীব নিয়েছে। 4 জায়গা থেকে আমাকে অলকাদি বলছিল যে ব্লাড ব্যাংক 4 জায়গায় পৌঁছবে রক্ত। এটা একটা বিশাল ব্যাপার। আমি আপনাদের সকলের পক্ষে, যারা রক্ত দিচ্ছে, যারা এই গোটা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, আপনারা প্রত্যেকে যারা নিজেদের বহুমূল্য সময় বার করে এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেকের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক এই মঞ্চ থেকে, যাতে আগামী দিনে কোনো স্বার্থ না দেখে, নিজের কোনো লাভ না দেখে, আমি কি পেলাম কি না পেলাম সেই বিবেচনা না করে মানুষের পাশে থাকাটাকেই পরম কর্তব্য বলে মনে করে তৃণমূল যুব কংগ্রেস। এবং সেই কাজটা যেন তারা এগিয়ে নিয়ে যেতে চায়। অরূপদা খুব সুন্দরভাবে বলছিলেন নেতাজির কথা। উনি বলেছেন, কদম কদম बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। অর্থাৎ এগিয়ে যাও, থামবে না। কদম কদম बढ़ाए जा, খুশি কে গীত গায়ে যা, ये जिंदगी है कौम की। যে আমরা সবাই, এই জীবনটা আপনাদের সকলের জন্য, তু কম পে লুটায়ে যা। এবং এই জীবন যদি বলিদান দিতে হয় তাহলে সেটাও মানুষের জন্যই দিতে হবে। আমরা সেই জন্য রাজনীতি করি। আমি দেখুন অভিনেত্রী মানুষ, মমতাদি নেত্রী বানালো, প্রায় 3 বছর হতে চললো। চেষ্টা করছি গোটা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে দায়িত্ব দেয়, মানুষের অপার ভালোবাসা, স্নেহ, তাদের করুণা সবটাকে সঙ্গে নিয়ে পাথেয় করে আপনাদের মায়েদের কাছ থেকে যে জোর আমি পাই। কত যুদ্ধ মা, কত লড়াই তোমাদের বলো। সংসার চালাতে হয়, বাড়ির লোকেদের খেয়াল রাখতে হয়। তোমাদেরকে দেখে আমরা উজ্জীবিত হই। আমরা বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অনুপ্রেরণা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা হচ্ছে এই মায়ে বোনেরা। তাই তাদের জন্য একটা জোরে হাততালি হয়েছে।